হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক লেট করেই উঠেছি, শরীরটাও ঠিক নেই, জ্বর জ্বর ভাব লাগছে সত্যি। ভাবছি একটুখানি নিরামিষ ম্যাগি বানাবো, মশলা দেবো না কিছু। আর ইয়ানকে খাওয়াবো আজকে দুধ আর বিস্কিট। কেমন চারিদিকে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা, শীতকালের মতন লাগছে। আলু, টমেটো, লঙ্কা এই দিয়েই করবো আজকে। তেমন কিছু তো দিতে পারবো না, শনিবার আমরা নিরামিষ খাই। এই ছড়িয়ে গেল দেখো। টমেটোটা কাটছি আর লঙ্কাটা ম্যাগি বানাচ্ছি তো ওর জন্য। তো আলু তো আগে দিয়ে দিয়েছি, আলু ভাজতে টাইম লাগবে ওর জন্য দিয়ে ভাজছি। তারপর টমেটো আর লঙ্কাটা দিয়ে ভেজে তারপরে দিয়ে দেবো ম্যাগিটা যেটা সেদ্ধ করা আছে। পেঁয়াজ ছাড়া যেন কেমন একটা টেস্ট আসে, ভালো লাগে না মনে হয়। পেঁয়াজ সস যদি কিছুই দিতে পারবো না, কোনো রকম একটু বানাচ্ছি। তাও জানি না কেন শানু খেয়ে বলেছিল বেশ ভালোই লাগছে। ম্যাগিটা নরম হয়ে গেছে, ওর জন্য ঢেলে নিচ্ছে একটা দিয়ে, একটু ঠান্ডা জল দিয়ে হালকা করে ধুয়ে নেবো যাতে গায়ে না লাগে। আর তারপর একটু শুকিয়ে, ও যতক্ষণ না এখানে ভাজাগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওইতে দেবো না, ভেজে নিই। তারপর একটু হাই ফ্লেমে তোমার ম্যাগিটা ভেজে নেবো। এই হচ্ছে কাজবাজ আমাদের। তোমরা কি করছো বলো, তোমরা কি করেছো শনিবার সকালে? আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না নিচে নিচে লেগে যাওয়ার ভয় থাকে একটা। আর জানো তো অনেকটা বেশি তেল দিয়ে দিয়েছিলাম, যখন ম্যাগিটা খাচ্ছিলাম তখন একটু বেশি যেন মনে হলো তেলটা হয়ে পড়ে গেছে। তবে কিছু তো করার নেই, দিয়ে দিয়েছি, আবার উঠিয়ে রাখবো। তো একবারই ভেজে নিয়েছি সব। টমেটোটা এখনও শক্তই আছে, নরম একটু নরম হয়ে গেলে তারপরে ম্যাগিটা দেবো। হালকা একটু চিনি দেবো। আমার এটা একটা অভ্যাস, সব কিছুতে আমি হালকা একটু চিনি।
ম্যাগি আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো সকলকে। জানি না কেমন হয়েছে নিরামিষ ম্যাগি, অল্প অল্প করেই করেছি। এখানে এসি পরিষ্কার করা চলছে, মিস্ত্রি এখানে ফ্রিতে করে দিয়ে যাচ্ছে। যদি লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টস কি খাচ্ছ তুমি? লুচি কড়কড়ে হয়ে আছে, ভালো তো, খাও। কেন? এটা হলো রাত্রির বেলা শানু, মানে জানোই সবাই যে লুচি খেতে কতটা ভালোবাসে। যেহেতু বৃষ্টি পড়েছে, ও বলেই যাচ্ছে লুচি কর লুচি কর, তাই ওই ময়দাটা মেখে দিয়েছে। তো লুচি ছিল আর দুপুরের তরকারি ছিল, ভালো বেশ রসিয়ে কষিয়ে মা করেছিলে, যে দেখতেই পাচ্ছ, আলু ঠালু দিয়ে সব কিছু দিয়ে এইটা। আর আমার একটু ইচ্ছা হচ্ছিল সুজি খেতে, তার জন্য আবার সুজিও বানিয়েছিলাম। এটাই হলো আমাদের ডিনার, তরকারি দিয়ে তারপর একটু সুজি আর লুচি আমরা সবাই মিলে খেলাম। ইয়ানও একটা লুচি খেয়েছে, ও তো খেতে চায় না, জানি না কেন। আবার ওর বাবা খাচ্ছিল, ওর বাবার থালাতে গিয়েও একটুখানি লুচিটা ঠেকিয়ে বলছে ওইটা দিয়ে ঠেকিয়ে নাকি খাবে, যেহেতু আমরা খাই। ওইটা দেখে দেখে অন্য টাইমে ওর নিজের খাবার খেতে কিন্তু খুব ঝাল লাগে, এই খাবারটা যে খেয়েছে ওটা তখন আর ঝাল লাগেনি। এখন আমি ছুটতে ছুটতে যাচ্ছি নিচে, পার্সেল এসছে তাই এটাকে রিসিভ করতে। বাজে তখন প্রায় 10টার সময় এসছে পার্সেল দিতে। আমি ভাবছি আজকে আর আসবো না হয়তো। নাইন 229। তাড়াতাড়ি ফটাফট খাওয়া দাওয়া সেরে পার্সেল খুলতে বসে গেছি। সবাই যেন পার্সেল আসলে কতটা এক্সাইটেড লাগে, জানি যে কি আসবে না আসবে, তাও একটা এক্সাইটমেন্ট কাজ করে মনের ভেতরে, কখন আসবে কি আসবে দেখবো। তো একটা আইশ্যাডো প্যালেট মানে ছোটোর মধ্যে অর্ডার করেছিলাম, তেমন আমি ইউজ করি না, ওটা মানে রাখাই থাকে সাজানো হিসাবে, তাও একটা কিনে রাখলাম, মাঝে সাঝে যদি ইচ্ছা করে তো লাগাবো। ওর জন্যে আমি তো এখানে প্যাকেজটা খুলতেই পাচ্ছিলাম না, যাই হোক কোনো রকম খুললাম আর কি। খুলে টুলে দেখো, বেশ সুন্দর হয়েছে। আমার আগেরও অনেক ছিল কিন্তু সব কটা নষ্ট হয়ে গেছে, ইউজ না করলে যা হয় আর কি। একই আঙুল দিয়ে সব করছিস? একই আঙুল দিয়ে সব করছিস? কত ইউজ করো তো জানি না। তো এই ছিল আজকের ব্লগ। টাটা, বাই বাই, গুড নাইট। কেমন হলো জানিও।